কেবল হাঁস পালন করে মাসে কোটি টাকা আয় করেন গ্রামের অধিকাংশ বাসিন্দা। সব মিলায় মনে হয় আমাদের গ্রামের 1 কোটির উপরে বিনিয়োগ কম না প্রতি মাসে। প্রাতিষ্ঠানিক কোনো লেখাপড়া ছাড়া সহজাত কৃষি অভিজ্ঞতাকে পুঁজি করে হাঁসের খামার গড়ে তোলায় বদলে গেছে এ গ্রামের অর্থনীতি। শিক্ষার একদম কোনো প্রয়োজন নেই, সবাই আপনার এই কাজটা করতে পারে, এই হলো একটা সবচেয়ে বড় সুবিধা। এই জন্য কারো বাইরে যেতে হয় না, সবাই এই কাজেই জড়িত। সকাল হলে খামার থেকে বেরিয়ে পড়ে হাজার হাজার হাঁস। গুটি গুটি পায়ে তাদের হেলে দুলে চলা আর প্যাক প্যাক ডাকে চারপাশ যেন মুখরিত হয়ে ওঠে। গ্রামের একজন ব্যক্তিও বেকার নেই। বর্তমানে সবাই হারিকেন পদ্ধতি অবলম্বন করায় গ্রামের বেকারত্ব কেটেছে শতভাগ। তুষ পদ্ধতিতে হাঁস পালন করে সফল হয়েছেন গ্রামের 85% মানুষ। আর তাই বর্তমানে মাংস এবং ডিমের ঘাটতি নেই বলে দাবি করেন উদ্যোক্তা ইয়াসিন মিয়া। মানে বেকার বলতে কেউ নাই, আমার একটা উদ্দেশ্যই যে এই গ্রামে কোনো বেকার থাকতে পারবে না। একসময় এ গ্রামের মানুষ কাজের সন্ধানে রাজধানীমুখী হলেও 1990 সালের দিকে হাদিস মিয়া নিজ বাড়িতে তুষ ও হারিকেনের আলো দিয়ে হাঁসের বাচ্চা ফুটানো শুরু করলেও এর সফলতা দেখার পূর্বেই মৃত্যু হয় তার। আমি শুরু করছি প্রায় 1990 সাল থেকে। এই শিল্পটা সর্বপ্রথম শুরু করছে আমার বড় ভাই, এই যে হাদিস উল্লাহ, কিন্তু কোন সফলতার মুখটা দেখতে পারে নাই। যখন এটা প্রতিষ্ঠিত হওয়ার মুহূর্তে চলে গেছে তখনই উনি মারা গেছে। আধুনিক যুগে হারিকেনের আলোয় হাজার হাজার হাঁসের বাচ্চা ফুটিয়ে মাসে কোটি টাকা আয় করছেন মাত্র 200 পরিবার। স্কুল থেকে আইসেও 500,000 টাকা ওরা ইনকাম করতে পারে। ইনকিউবেটরের যুগে বিদ্যুৎ ব্যবহার না করেই তুষ ও কেরোসিন দিয়ে হারিকেনের আলোয় প্রতিদিন 80,000 হাঁসের বাচ্চা ফুটিয়ে ভাগ্য বদলেছেন ইয়াসিন সহ আরো অনেক উদ্যোক্তা। আমাদের গ্রামে ধরেন প্রতিদিন 80,000-এর মতো বাচ্চা ফুটে। এই যে হলো আমাদের তুষ, এই যে হলো তুষ, সম্পূর্ণই তুষ, এখানে তুষ ছাড়া কোনো কিছু নাই। আর হারিকেন, তো এই যে হলো হারিকেন, এটাকেই আমরা তুষ এবং হারিকেন পদ্ধতি বলি। এখানে একদম সম্পূর্ণ বিদ্যুৎবিহীন, আমাদের বিদ্যুতের কোনো প্রয়োজন পড়ে না। এই জন্যই বিভিন্ন রাষ্ট্র এটারে গুরুত্ব বেশি দিচ্ছে। মৃত ভাইয়ের চেষ্টাকে কাজে লাগিয়ে হ্যাচারি পল্লীর সফল উদ্যোক্তা ইয়াসিন মিয়া জানান, প্রথমে 1000 ডিম কিনে তা থেকে বাচ্চা ফুটিয়ে আসে কাঙ্ক্ষিত লাভ। পরবর্তীতে আর পিছু তাকাতে হয়নি তাকে। এখন প্রতিদিন প্রায় 1000 খানিক বাচ্চা উৎপাদন হচ্ছে তার হ্যাচারিতে। এসব বাচ্চা সরবরাহ করে মাসে আয় করেন 50,000 টাকা। এখানে থাকে 18 দিন, এখানে থাকে 18 দিন, এখানে থাকে 12 দিন, এখানে বাচ্চাটা ফুটে, তারপরে আমরা ব্রিডিং আছে, ব্রিডিং করে নিয়ে নিই। এরপরে তো সেলই হয়ে যায়, যেগুলা সেল হয়ে যায় তো হয়ে গেল, আর যেগুলা সেল হয় না এগুলো আমরা ব্রিডিং ঘর আছে, আমরা নিজেরা পালি। দেশের বিভিন্ন স্থান থেকে ভালো জাতের হাঁসের ডিম সংগ্রহ করা হয়। এরপর সেগুলো পানিতে পরিষ্কার করে রোদ পোহানো শেষে তুষে মোড়ানো চোঙায় হারিকেন বসিয়ে পরিমাণ মতো তাপ দেওয়া হয়। 18 দিন পর মাটি বা ইটের তৈরি ঘরে বাঁশের মাচায় সারিবদ্ধভাবে রেখে মোটা কাপড় দিয়ে ডিমগুলো ঢেকে দেওয়া হয়। এগুলো আমরা দেওয়া লাগি তাপমাত্রার জন্য। ওইটা দিলে আপনি ওই চুঙ্গা পাতেন, এটা আবার ডাকিয়ে দিব, ডাকিয়ে দিলে এটা তাপ হবে, গরম হবে। 25 থেকে 28 দিনের মধ্যে বাচ্চা ডেলিভারি শুরু হয়। এ সময় কাপড়ের আবরণ তুলে নেওয়া হয়। প্রাকৃতিকভাবেই তখন ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে। প্রতিদিন এ পদ্ধতিতে ফুটানো লক্ষাধিক হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়, যা থেকে প্রাপ্ত আয় দিয়ে পরিবার নিয়ে সচ্ছল জীবনযাপন করছেন গ্রামবাসী। 1.5 লাখ 2.5 লাখ এভাবে প্রতি মাসে উঠে, শুধু আমার কামারি, সারা গ্রামে না। অন্যরা এই সিস্টেমে আছে, বড় ভাই বড়, ছোট ভাই ছোট, এভাবেই। উদ্যোক্তাদের এমন পদক্ষেপে কর্মসংস্থান হয়েছে স্থানীয় অনেকের। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোনে অর্ডার দিতে পারবেন, ডেলিভারি নিতে পারবেন, পার্সেল নিতে পারবেন। আর ঢাকা থেকে এখন বর্তমানে ভালো আছে, ইনকামও ভালো আছে। প্রায় সময় দেখা যায় 1 সপ্তাহ বয়সের বাচ্চা মারা যাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন খামারিরা। ভ্যাকসিন তৈরির মাধ্যমে এ থেকে সমাধান চান খামারিরা। 1 সপ্তাহ বয়সের মধ্যে হাজার হাজার বাচ্চা মারা যায়। এটা সরকার যেন সুনজর দেয় এবং এটার জন্য ভ্যাকসিন তৈরি করে, যেন এরকম এই 1 সপ্তাহ বয়সের বাচ্চা না মারা যায়, তাইলে খামারিরা লাভবান। নেত্রকোনার মদন উপজেলার তিয়স্ট্রিন ইউনিয়নের কুঠুরিকোনা হ্যাচারি পল্লীর এমন উদ্ভাবনীতে গ্রামটিকে হারিকেন পদ্ধতির উদ্ভাবনী গ্রাম হিসেবে স্বীকৃতির দাবি করেন সংশ্লিষ্টরা। অবশ্যই আমি সরকারের কাছে স্বীকৃতি চাই, এবং আমি যদি রাষ্ট্রীয় পুরস্কারের উপযোগী হই, আমাকে যেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কার দেয়। উদ্যোক্তাদের এমন অভাবনীয় সাফল্যে সবসময় পাশে আছেন প্রাণী সম্পদ বিভাগ। এছাড়াও যাতায়াত ব্যবস্থার উন্নয়নে সহায়তা করবেন বলে আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম মিয়া। যারা তুষ হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটিয়ে সেই বাচ্চাগুলো বাজারজাত করে তাদের জীবন যাত্রার মান যে তারা পরিবর্তন করছে, তাদেরকে আমরা একটি সাংগঠনিক জায়গায় নিয়ে আসার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করে তাদের জন্য একটা আমরা সংগঠন করেছি, নাম দিয়েছি আমরা কুঠুরিকোনা মডেল।
সেটিতে কিন্তু আমরা উদ্যোগ নিয়ে আমরা উপজেলা প্রশাসন আমরা তাদেরকে কিন্তু আইডি কার্ড দিয়েছি তাদেরকে উদ্যোক্তা হিসেবে। ইতিমধ্যে মদন উপজেলা যতগুলো ব্যাংক কাজ করছে এবং যতগুলো সরকারি দপ্তরে ঋণ সহায়তা দেয় তাদেরকে নিয়ে কিন্তু আমরা দফায় দফায় তাদের সাথে কিন্তু বৈঠক করেছি এবং তাদের মাধ্যমে কিন্তু আমরা ঋণ সহায়তাগুলো তাদেরকে দিচ্ছি। হয়তো জুলাই আগস্টে গেটের টেন্ডার হবে, ইনশাল্লাহ এই কাজটি দ্রুত শেষ হয়ে যাবে।